আসসালামু আলাইকুম। UpTech ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করব একটি গল্পের মাধ্যমে। আমরা কম বেশি প্রত্যেকেই এক সময় না এক সময় গোপাল ভাঁড় কিন্তু দেখছি। তবে গোপাল ভাঁড়ের একটা গল্প খুবই ভালো লাগছিল আমার, এবং সেই গল্পটা দীর্ঘদিন পর্যন্ত আমার কিন্তু মনে আছে। আর আজকে ভিডিও করার আগে এই গল্পটা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে, গোপাল ভাঁড় একটা চ্যালেঞ্জ একজনকে একবার দেয় যে আমি তোমাকে প্রতিদিন 2 লক্ষ করে টাকা দেব, তার বিনিময়ে তুমি আমাকে প্রতিদিন 1 টাকা করে দেবে, এবং আজকে যেই টাকাটা দিবে আগামীকালকে সেই টাকাটা ডাবল করে আমাকে দিবে। তো দর্শক বন্ধুরা, এই গল্পটার একটা মূল থিংস এবং একটা মূল উদ্দেশ্য আছে। এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে এই চ্যালেঞ্জটা গোপাল ভাঁড় করছিল কিন্তু 1 মাসের জন্য, মানে 31 দিনের জন্য। 31 দিন উনি একজনকে 2 লক্ষ করে টাকা প্রত্যেক দিন দিলে 31 দিন পরে সেই টাকাটার টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে 62 লক্ষ টাকা। 62 লক্ষ টাকা কিন্তু টোটাল অ্যামাউন্ট দাঁড়ায়। আর গোপাল ভাঁড় প্রত্যেক দিন ওই লোকটার কাছে টাকা নেবে। প্রথম দিন নেবে 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, এবং তৃতীয় দিন নেবে হচ্ছে 4 টাকা, এবং চতুর্থ দিন 8 টাকা নেবে। তারপরে পঞ্চম দিন নেবে হচ্ছে 16 টাকা, এবং 6 নম্বর দিনে 32 টাকা, এবং 7 নম্বর দিনে নেবে হচ্ছে 64 টাকা। তো ওইভাবেই কিন্তু ডে বাই ডে হচ্ছে ডাবল করে নেবে। এবং আপনি কি এই মুহূর্তে চিন্তা করতে পারতেছেন যে 31তম দিনে গিয়ে গোপাল ভাঁড় ওই লোকের কাছে টোটাল 62 লক্ষ টাকা দেওয়ার পরে কত টাকা পেমেন্ট পাবে? অবশ্যই এটা আপনি হয়তো কল্পনা করতে পারছেন না। তো যদি কল্পনা করতে না পারেন তাহলে এক্ষুনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করে ফেলতে পারেন। 31তম দিনে গিয়ে গোপাল ভাঁড় টোটাল টাকা পাবে 107 কোটি টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, টোটাল টাকা পাবে 107 কোটি টাকা। এবং এই জিনিসটাকে যদি গোপাল ভাঁড় আরও 2টা দিন বাড়িয়ে দেয়, তাহলে এই টাকাটার টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ায় আপনি কল্পনা করতে পারেন? 2 দিনে গোপাল ভাঁড় তাকে আরও বেশি পেমেন্ট করবে, 2 + 2 4 লক্ষ টাকা। এবং গোপাল ভাঁড় পাবে কত? 107 কোটি প্লাস 107 কোটি, 214 কোটি। 214 কোটি টাকা কিন্তু 32তম দিনে গোপাল ভাঁড় তার থেকে পাবে, এবং 33তম দিনে 428 কোটি টাকা কিন্তু গোপাল ভাঁড় পাবে। তো এই গল্পটা কেন বললাম, কি কারণে বললাম, এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো মূল ব্যাপারটা হচ্ছে যে দুম করে কিছু একটা বড় অ্যামাউন্টের টাকা পাওয়াই কিন্তু জীবনের সাকসেস না বা সফলতা না। যেমন আমরা প্রত্যেকেই চেষ্টা করি অনলাইন থেকে ইনকাম করার জন্য, কিন্তু এই চেষ্টাটার কারণেই আমরা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন ভিডিও দেখে থাকি, এবং সেই ভিডিওগুলোর 70 থেকে 80% ভিডিওই কিন্তু স্ক্যাম। মানে এই ভিডিওগুলো আপনাদেরকে সাজেস্ট করে কিছু অ্যাড দেখুন এবং সেখান থেকে ইনকাম করুন। কিছু ভিডিও আপনাকে সাজেস্ট করে কিছু অঙ্ক করুন, কিছু প্রশ্নের উত্তর দিয়ে ইনকাম করুন। কিন্তু পারতপক্ষে দর্শক বন্ধুরা, এটা কিন্তু কোনো স্কিল না। আপনি কি একবার চিন্তা করে দেখতে পারেন, আপনি যদিও বা অ্যাড দেখে কয়েকটি ভিডিও দেখে কয়েকটি ক্লিকের মাধ্যমে কিছু টাকা ইনকাম করতেও পারেন, কিন্তু আপনি কি ভেবে দেখছেন যে আপনি যেই কাজটা করে এই মুহূর্তে টাকা ইনকাম করছেন, এটা কি কোনো স্কিল হতে পারে? আপনি কি কাউকে বলতে পারবেন যে আমি এই কাজটা করে টাকা ইনকাম করতে পারি, বা আমি এই কাজটা করে এই মুহূর্তে টাকা ইনকাম করছি? অবশ্যই এটা আপনি কাউকে বলতে পারবেন না। এবং আপনি যদি কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি নিতে যান, বা আপনি যদি ভালো কোনো জায়গায় আপনার সিভিটাকে ড্রপ করতে চান, তাহলে আপনি কি আপনার সিভিতে এই ব্যাপারটা লিখতে পারবেন যে আমি জাস্ট অ্যাড দেখে টাকা ইনকাম করি? অবশ্যই এটা কিন্তু আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কোনো ভালো মাধ্যম হতে পারে না। এবার ভালো মাধ্যম অনলাইনে টাকা ইনকাম করার জন্য প্রচুর আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমি আশা করব সেগুলোতে আপনারা ফোকাস দিবেন, সেগুলোতে আপনারা গুরুত্ব দিবেন, সেই কাজগুলোকে শেখার চেষ্টা করবেন। লাইক আপনি ইউটিউব মার্কেটিং শিখতে পারেন, আপনি ফেসবুক মার্কেটিং শিখতে পারেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন, আপনি সিপিএ মার্কেটিং শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। বিশেষ করে আজকের ভিডিওটার যে উদ্দেশ্য, আমি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ফ্রিল্যান্সিং করার জন্য শুরু থেকে একদম বিগিনার লেভেল থেকে কোন ধরনের কাজকর্মগুলো আমরা খুব সহজে শিখতে পারবো, এবং কোন ধরনের কাজকর্মগুলো দিয়ে খুব সহজে ভালো অ্যামাউন্টের একটা টাকা আমরা ইনকাম করতে পারবো। এই টোটাল কনসেপ্টটি ক্লিয়ার করে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, অনলাইনে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে upwork.com একটি বিশ্বস্ত সাইট, সেখান থেকে আপনারা কাজ করতে পারেন। fiverr.com থেকেও আপনারা কাজ করতে পারেন। তবে ফ্রিল্যান্সিংয়ের জন্য অনেকগুলো স্কিল আছে, তার মধ্যে যে কোনো একটা আপনি
শিখে নিতে পারেন। লাইক আপনি ডেভেলপার হতে পারেন, ওয়েব ডেভেলপার, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, অথবা আপনি এসইও মাস্টার হতে পারেন। যে কোনো কারো চ্যানেল, যে কারো ওয়েবসাইটকে আপনি এসইও করে দিতে পারেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো আপনি কোন স্কিলটা শুরুর দিকে শিখতে পারেন? দেখুন, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কোডিং শিখতে হবে। লাইক আপনি ওয়েব ডিজাইন করার জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন এই ধরনের কিন্তু প্রচুর কোডিং আপনাকে জানতে হবে, দেন আপনি কিন্তু ওয়েব ডিজাইন করতে পারবেন। আর যদি আপনি শুরুর দিকে কাজ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট সাজেশন থাকবে আমার, আপনি ফটোশপ নিয়ে একটু গবেষণা করেন, ফটোশপে কিছু কাজকর্ম শেখার চেষ্টা করেন। আপনি ফটোশপ দিয়ে গ্রাফিক্স ডিজাইনে কিছু হালকা পাতলা কাজ শিখেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ারটাকে শুরু করতে পারেন। দেন আস্তে আস্তে আপনার স্কিলটাকে ডেভেলপ করে আপনি কিন্তু এটাকেই আপনি ফুল টাইম জব হিসেবে পার্মানেন্টলি সিলেক্ট করতে পারেন। এবার আপনি যদি চান যে এসইও শিখবেন, এসইও ব্যাপারটা কি, এসইও কীভাবে করতে হয়, এই কাজগুলো কে দেয়, কোথা থেকে দেয়, কেন দেয়, এই টোটাল বিষয়টা যদি আপনারা জানতে চান, দেন ইউটিউবে আপনি সার্চ করতে পারেন যে এসইও কীভাবে করে, এসইও জিনিসটা আসলে কি, এসইও কীভাবে করতে হয়। অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক এজেন্সির সাহায্য নেন, অনেকগুলো কোর্স করেন, পেইড কোর্স যেগুলোকে আমি বলি। এখনকার দিনে, এখনকার যুগে কিন্তু পেইড কোর্স করার মতো কোনো অপশন আমি দেখি না। আর কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু ইউটিউব থেকে প্রত্যেকটা বিষয়ের উপরে খুঁটিনাটি ডিটেলস ভিডিও আপনারা অ্যাভেলেবেল পাবেন। শুধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি যত খুশি ভিডিও আপনি জীবনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনার পুরো লাইফটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি ইউটিউবের ভিডিও কিন্তু শেষ করতে পারবেন না। আর আপনারা আপনার আশেপাশে যত বড় বড় ফ্রিল্যান্সার ইউটিউবার দেখেন না কেন, এরা প্রত্যেকেই কিন্তু ফেসবুক থেকেই একটা সময় তাদের যে আইডিয়াগুলো তারা কিন্তু কালেক্ট করতো এবং তারা কিন্তু তাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতেছে। তো আপনিও পারবেন, অবশ্যই পারবেন। তো এগুলো পারার জন্য আপনি আজ থেকেই চেষ্টা করুন, যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করুন। আশা করি আপনি আপনার স্কিল ডেভেলপের মাঝখানে বাধা হিসেবে কোনো ইউটিউব ভিডিওকে রাখবেন না। লাইক আমি বলতে চাচ্ছি যে আপনি যে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন অনেক ইউটিউবারের ভিডিও দেখার ফলে, তারা আপনাকে জাস্ট শুধু অ্যাড দেখার বিনিময়ে টাকা দেখার প্রলোভন দেখিয়ে তাদের ভিডিওতে প্রচুর ভিউজ কিন্তু জেনারেট করছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে রিচ নিয়ে আসতেছে এবং চ্যানেলটাকে গ্রো করে তারা কিন্তু সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাচ্ছে। বাট আপনি কিন্তু আপনার জায়গায় একদম থমকে দাঁড়িয়ে আছেন, আপনার স্কিল কিন্তু ডেভেলপ হচ্ছে না। জাস্ট মোবাইল রিচার্জের 30 টাকার জন্য কেন আপনি দৌড়বেন ভাই? আপনি চেষ্টা করবেন যারা লক্ষ লক্ষ টাকা অনলাইনে ইনকাম করে তাদের মতোই একটা স্কিলকে ডেভেলপ করে আপনিও তাদের মতো ইনকাম করতে পারবেন। তারা কিন্তু একজন মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। এমনও শোনা যায় একজন ফ্রিল্যান্সার মাসে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করছে। তো যাই হোক, ইনকামের ধারা কিন্তু শেষ না। আপনার যতটুকু স্কিল আছে আপনি ততটুকু ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাড দেখার পিছনে এবং বিভিন্ন প্রকার ইনকাম রিলেটেড ভিডিও দেখার পিছনে না ছুটে আপনার উচিত হবে এক্ষুনি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে আপনার সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করে এগিয়ে যাওয়া। আপনার এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা সাথে ছিলেন ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।